কোনো প্রকার তেল ছাড়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ভীষণ মজাদার একটা আচার তৈরি করে দেখাবো আজকের পর্বে। এই আচারটা বর্তমানে ভাইরাল আচারও বলতে পারেন। খুব সহজভাবে এই আচারটা তৈরি করেছি আর খেতে অনেক বেশি মজার হয়েছিল। চাইলে আপনারা এভাবে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আচার তৈরির জন্য এখানে আমি প্রায় 1.5 কেজির মতো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পানিটা মুছে নিয়েছি। এবারে আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমটাকে আবারও ভালোভাবে পানিটা মুছে নিতে হবে। পানি থাকলে এটাকে আপনার ফ্যানের বাতাসে দিয়ে শুকিয়েও নিতে পারেন। কোনোভাবে কোনো প্রকার পানি এখানে থাকা যাবে না। তারপর আমি এখানে একটা বটি নিয়েছি। বটি দিয়ে আমি স্লাইসগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এই আমের স্লাইসগুলো কোনোভাবে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার অনেক বেশি মোটাও করা যাবে না। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু মোটা করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, তবে এর থেকে পাতলা করলে স্লাইসগুলো ভেঙে যাবে। এই তো আমি সবগুলো আমের স্লাইস কেটে নিয়েছি আর আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। চিনিটা নির্ভর করবে আমের টকের ওপর। আমি এখানে 1.5 কেজি আমের জন্য প্রায় 2.5 কাপের মতো চিনি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দেবেন। তারপর দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো হোয়াইট ভিনেগার। এবারে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছে আমের সাথে। এখানে চেষ্টা করবেন আটিটা একটু শক্ত হয়েছে এরকম আম নিতে, তাহলে আচারটা বেশি ভালো হবে। এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব রেস্টে। 1 ঘন্টা পর দেখুন চিনিটা গলে কতটা পানি বের হয়েছে। এবার আমি চুলায় বসিয়ে দিলাম। চুলার জালটা হাই হিটে রেখে আমি এটাকে 5 মিনিটের মতো জাল করে নেব। এই ফাঁকে আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। এজন্য নিয়েছি 2টো শুকনো মরিচ, হাফ চা চামচের মতো পাঁচফোড়ন, হাফ চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি, হাফ চা চামচ ধনিয়া আস্ত, হাফ চা চামচ আস্ত জিরা, 1 টুকরা দারুচিনি আর একটা এলাচ। এগুলোকে আমি শুকনো খোলায় হালকা একটু ভেজে নেব। তারপর এটাকে আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। এই তো 5 মিনিট পর এটা খুব ভালোভাবে বলক চলে এসেছে। আমটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। যেহেতু আমের স্লাইসগুলো আমি খুব বেশি মোটা করিনি, আপনারা এখানে আমের স্লাইসগুলো আরেকটু মোটা করে কাটবেন, তাহলে আচারটা একেবারে পারফেক্ট হবে। আমার এখানে আমের স্লাইসটা একটু পাতলা হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম মরিচের গুঁড়া। এতে করে ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এই তো আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন এর মধ্যে আমটা প্রায় স্বচ্ছ হয়ে এসেছে। তারপর চুলার জালটা কমিয়ে দিয়ে আমি এখানে যে আচারের মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। তারপর আবারও একটু নাড়াচাড়া করে চুলার জালটা একেবারে লোতে রেখে আমি এটাকে আরও 5-6 মিনিটের মতো রান্না করে নেব। এই তো দেখুন দর্শক, 5-6 মিনিট পর চিনির শিরাটা একেবারে ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব, কারণ শিরাটা এর থেকে বেশি টানিয়ে নিলে আচারটা ড্রাই হয়ে যাবে। এরকম থাকলে আচারটা খেতে ভালো লাগবে, আর ঠান্ডা হওয়ার পর শিরাটা অনেকটা টেনে নেবে। এই তো আমি চুলা থেকে নামিয়ে একেবারে ঠান্ডা করে তারপর আচারটা পরিবেশন করে নিয়েছি। দেখুন দর্শক, শিরাটা কতটা ঘন হয়ে গিয়েছে। আচারটা অনেক বেশি লোভনীয় হয়েছে, অনেক বেশি মশলা ছাড়া তেল ছাড়া ভীষণ মজাদার। এই আচারটা আপনারা একবার বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারেন। যে কোনো এয়ারটাইট বয়মে ভরে আপনারা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিতে পারেন 2 থেকে 3 মাসের মতো। আর নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা সারা বছরের মতো ভালো থাকবে। আর অনেক বেশি মজা হয়েছিল এই আচারটা। বাসায় একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের মজাদার এই আচারের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।